নমস্কার। আজকে আমি একদম একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভাপা, তাও আবার ভাতের মধ্যে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। চিংড়ি মাছগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ভাপাটা করব। এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত। তো শিলনোড়াতে ভালোভাবে এগুলো আমি ভালোভাবে বেটে নেব। খুব সুন্দরভাবে আমার বাটা হয়ে গিয়েছে। তো যে টিফিনটার মধ্যে আমি ভাপাটা করব, সেই টিফিনটার মধ্যেই আমি একবারে কিন্তু মশলাটাকে তুলে নিলাম। তারপরে মশলার মধ্যে পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে দেবো। ভালোভাবে তারপর সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ভালোভাবে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে। আমি এবার ঢাকা দিয়ে টিফিন বক্সটা এঁটে দেবো। এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। ভাতের মাঠটা আমি গেলে নেব। ভাতের মাড় খুব ভালোভাবে গালা হয়ে গেলে তারপরে এইভাবে ভাতের ঢাকাটা সঙ্গে সঙ্গে খুলে মাঝখান থেকে এইভাবে গর্ত মতো করে নিয়ে টিফিন বক্সটা এই ভাতের মাঝখানে আমি ভালোভাবে বসিয়ে দেবো চেপে। তারপর আমি ওপরের ভাতগুলো টিফিন বক্সের ওপরে ভালোভাবে চুরচুর করে সাজিয়ে দেবো। তো দেখুন এইভাবে সাজিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে হাঁড়ির মুখটা আধ ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ি ভাপা। তো আধ ঘন্টা হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার চিংড়ি ভাপাটা ভাতের মধ্যে থেকে বের করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম কিন্তু মাছগুলো সেদ্ধ হয়েও গিয়েছে, আর এর স্বাদও কিন্তু একদম অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।